হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো 5ই মার্চ আর বারটা হলো আজকে মঙ্গলবার, আর এখন ঘড়িতে ওই সকাল 7:30 মতন বাজছে। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করলাম। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগেই, আর তারপরে বাইরে যে সমস্ত বাসি কাজকর্মগুলো ছিল সেগুলো কিন্তু আমি এর মধ্যে সেরে নিয়েছি, যেটা তোমাদের সাথে আজ আর শেয়ার করলাম না। আর তারপরে এই যে কাজগুলোতে একটুখানি জল দিয়ে দিলাম, কারণ সকালে ঘুম থেকে উঠেই এখন প্রত্যেক দিনই দেখি বেশ সুন্দর রোদ উঠে যায়, আর সকালে বিকেলে দুটো টাইমেই ওই জন্য গাছে জল দেওয়ার চেষ্টা করি আমি। আর এই যে গাছগুলোতে জল দিয়ে এখন কিন্তু ঘরে চলে এসেছি, আর এসে প্রথমে বাসি বিছানাটাকে গুছিয়ে নিলাম আর একটু সুন্দর করে ঝেড়ে পরিষ্কারও করে দিলাম। তারপরে ঘরের জানলাটাও খুলে দিচ্ছি। এত সুন্দর রোদ দেখে না সকাল সকালই আমি প্রত্যেক দিন জানলাটা খুলে দিই, জানো তো। ঘরের বিছানাটা তুলে এখন এই যে ঘরের মেঝেটা কিন্তু খুব সুন্দরভাবে ঝেড়ে নেব। আর প্রত্যেক দিন সকালবেলায় দেখবে বন্ধুরা, আমাদের কাজের চাপটা কিন্তু অনেকটাই বেশি থাকে, আর আমার যেহেতু সপ্তাহে 5টা দিন সায়নীকে সকালে পড়ানো থাকে, তো সেই জন্য আমাকে অনেকটা সময়েই উঠতে হয় বলতে পারো। প্রত্যেক দিন রাতে একটা অ্যালার্ম দিয়ে রাখি, সেই সময় অনুযায়ী কিন্তু সকালে উঠে যাই, যেন ওকে সময় মতো পড়াতে বসতে পারি। আর এই যে তার আগে কিছুটা কাজও সেরে নিলাম। আর এই যে এখন কিন্তু চলে এসেছি রান্নাঘরে, আর এসে সকালে খাবারটা বানিয়ে নিচ্ছি। রাতের কিছু ভাত রাখা ছিল, তো ওই ভাতটাই এখন একটুখানি আলু লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। আর এইরকম ভাত ভাজা খেতে না সকাল সকাল বেশ ভালো লাগে। আর এখন তো গরমের দিন প্রায় চলেই এলো, আর একটু গরম পড়লেই কিন্তু বাড়িতে পান্তা ভাতও খাওয়া হবে। আর আমাদের বাড়িতে সকলেই না এই ভাত ভাজা বলো পান্তা ভাত, সেটা খেতে বড়ই ভালোবাসে। তো এই যে গরম গরম আমার কিন্তু ভাতটাও ভাজা রেডি হয়ে গেল। এখন চটপট কিন্তু চলো খেয়ে নিই। সকাল সকাল বাড়িতে সকলে মিলে এই ভাত ভাজাটাই খেয়ে নিলাম। আর সত্যি বলতে সকাল সকাল খাওয়া দাওয়াটা যদি হয়ে যায় না, তাহলে দেখবে পরের কাজগুলো করতে কিন্তু একটা আলাদা এনার্জি চলে আসে। পেটে যদি কিছু খাওয়ার না পড়ে, তাহলে যতই চেষ্টা করি না কেন সেই এনার্জি নিয়ে কিন্তু কাজ কখনোই করা পসিবল হয় না। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে বাবা বাজার থেকে বেশ কিছু সবজি এনেছে, তো এগুলো এখন নামিয়ে নেব। আর সবজিগুলোকে এখন ফ্রিজেও রেখে দিতে হবে। এতগুলো সবজি এনেছে না, মানে ফ্রিজেও বোধহয় জায়গা হবে না, এতটা পরিমাণে সবজি। আর এই যে দেখো মোচা এনেছে। মোচা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, আর আমার খেতেও বেশ ভালো লাগে। তবে একটু ঝামেলা হয় ঠিকই, কিন্তু খেতে যে বড্ড মজা। তো যাই হোক, এবার একে একে সমস্ত সবজিগুলো আমি কিন্তু তুলে নিলাম। আর এই যে দেখো এখন ফ্রিজের কাছে চলে এসেছি। পুরনো 2-1টা সবজি ছিল যেগুলো আমি আগেই বের করে নিলাম। আর এখন যেহেতু প্লাস্টিক সেরকম আমার কাছে নেই, তো 2-4টে প্লাস্টিকের মধ্যেই সবজি ভরে এখন আমি ফ্রিজে তুলে রাখছি। শীতের শেষে এখন যেহেতু গরম বেশ অনেকটাই পড়ে গেছে, তো সেই জন্য অনেকটা কিন্তু রিল্যাক্সেই কাজগুলো সেরে ফেলা যায়। তবে একা হাতে যদি সংসারের সমস্ত কাজ করার দায়িত্ব থাকে, তাহলে সেক্ষেত্রে পরপর প্ল্যান অনুযায়ী কিন্তু কাজগুলো করে নিতে হয়। তা না হলে কিন্তু সময়ের মধ্যে কখনোই কাজগুলো করা পসিবল হয় না। আর আমাকে যেহেতু সংসারে কাজের সাথে সাথে আরও অনেক কাজ দেখতে হয়, যেমন অফিসের কাজগুলোও দেখে ফেলতে হয়, তো সেই কারণেই আমার কিন্তু বেশ অনেকটাই মানে ঘড়ি ধরেই চলতে হয় বলতে পারো। আর এই যে তারপরে তার সাথে তো থাকেই ইউটিউবের এডিটিংয়ের কিছু কাজ, আর ভিডিও শ্যুট করতে গেলে ক্যামেরাটাকে এদিক থেকে ওদিক সরানো, সেক্ষেত্রেও কিন্তু বেশ অনেকটা সময় ব্যয় হয়। তো সেই জন্যই সময়টা দেখেই কিন্তু আমাদের চলতে হয়। তো যাই হোক, এই যে তারপরে দেখো বাজার থেকে কিছু মাছ আনা হয়েছিল, সেই মাছটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। সবজিগুলোকে ওদিকে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে সজনে ডাঁটা আনা হয়েছে, আর এখনকার দিনে তো সজনেটা প্রত্যেক বাড়িতেই চলবে। সজনেটাকে দেখো আমি কিভাবে রাখলাম, একটা বড় ভেজা সুতির কাপড় দিয়ে সেটাকে কিন্তু মুড়িয়ে রেখে দিলাম। আর এইভাবে সজনে যদি রাখা যায়, তাহলে কিন্তু বেশ অনেক দিন ধরেও সজনে এইরকম ভালো থাকে, সতেজ থাকে। আর অনেক দিন পরেও যদি খাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু টাটকাই পাওয়া যায়। আর এই যে দেখো তারপরে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়ে এসে ওদিকে কিন্তু মাছ ভাজাটা হয়ে গেছে। আর তারপরে আজকে কিন্তু বেশ নর্মালি খাবার দাবার হয়েছে। কালকের কিছুটা টক ডাল ছিল, সেটা শুকিয়ে নিয়েছি, সাথে একটা মেশানো শাক রয়েছে সেটা করেছি, আর বেগুন ভাজা নিয়েছি, আর সাথে ঝোল।
তো দুপুরের লাঞ্চটা কিন্তু আজকে এই দিয়েই সারলাম। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের বলতে চাই, যদি আমার ভিডিওতে কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও কিন্তু আমার পাশে থাকতে পারো। আর সাথে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে। আর এই তো ওদিকে কথা বলতে বলতে আমি কিন্তু বিকেলে কাজগুলো এখন করতে লেগে গিয়েছি। দুপুরবেলা লাঞ্চের পরে একটুখানি অফিসের কাজগুলো দেখে নিয়েছিলাম, আর তারপরে এই যে এইদিকের উঠোনটা কিন্তু ঝাড় দিতে চলে এসেছি। দেখো কত পাতা পড়ে রয়েছে উঠোনের মধ্যে, আর এই সমস্ত পাতাগুলোকে ঝাড়তে না মানে বেশ অনেকটাই সময় লেগে গিয়েছিল আমার। ওদিকের উঠোনটা আমি আগেই ছেড়ে নিয়েছি, আর উঠোনটা ঝাড় দিতে এসে জানো তো কী দেখলাম, বাইরে একটা ষাঁড় দাঁড়িয়ে রয়েছে। তো সেই জন্য কিছুটা সময় অপেক্ষা করলাম, ষাঁড়টা চলে যাওয়ার পরেই আমি কিন্তু গেটের ওপারে বের হলাম। তো এই যে ঝটপট করে এখন কিন্তু তড়িঘড়ি বাইরের দিকটা আমাকে ঝেড়ে নিতে হবে। আসলে কি বলো তো, এখন এই যে হাওয়া বাতাসের দিন, তো সেই জন্য প্রত্যেকটা জায়গায় দেখবে এইরকম শুকনো পাতাগুলো কিন্তু জমা হয়ে যায় পড়ে। আর এটা তো আমাদের রোজকার কাজ, যেমন সকালবেলাতে আমরা ঘর উঠোন ঝেড়ে পরিষ্কার করে রাখি, ঠিক তেমনভাবে বিকেলবেলাও যেহেতু করা হয়, এটা আমাদের বরাবরই নিয়ম। আমরা ছোটোবেলা থেকেই মাকেও করতে দেখে এসেছি, তাই আমিও করি। আর এই যে বাইরের সমস্ত কাজ সেরে নিয়েছি। ওদিকে দুপুরের যে সমস্ত এঁটো বাসনগুলো ছিল সেগুলো কিন্তু মেজে আমি বাইরে ঝাঁকাতে উপর করে দিয়েছি। আর তারপরে এই যে ঘরে চলে এলাম, এসে এই যে এই ঘরের বিছানাটা দেখলাম যে এলোমেলো হয়ে আছে। আসলে দুপুরবেলা না এখন খাওয়া দাওয়ার পরে একটুখানি না শুলে ভালো লাগে না। আমিও শুয়েছিলাম আর এদিকে মা আর বাবাও শুয়েছিল। তো এদিকে লেপটা খোলা ছিল, সেটাকে এখন ভালো করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। সংসারের হাজার কাজের মধ্যেই সকাল থেকে ব্যস্ত থাকলেও আমি সবসময় চেষ্টা করি আমার ঘর বাড়িগুলোকে যতটা সম্ভব পরিপাটিভাবে গুছিয়ে রাখার। আর আমাদের যা করতে হয় সেটা কিন্তু বিভিন্ন কাজের মধ্যে থেকে সময় বের করেই করে নিতে হয়। আর ঘর বাড়ি যদি এইরকম এলোমেলোভাবে পড়ে থাকে, শুধুমাত্র যেটুকু কাজ না করলেই নয়, সেটা যদি করি তাহলে কিন্তু সেক্ষেত্রে নিজেরই দেখবে ওটা দৃষ্টিকটু লাগে। আর বাড়িতে যদি কেউ হঠাৎ ঘুরতে আসে আর তারা যদি এসে দেখে যে ঘর বাড়িগুলো এইরকম এলোমেলো, তাহলে কিন্তু তাদেরও দেখতে খারাপ লাগে। আর যদি ঘরবাড়ি ভালো মতো গোছানো থাকে না, তাহলে দেখবে নিজের মধ্যে কিন্তু সব সময় একটা পজিটিভিটি কাজ করে। আমি কিন্তু সবসময় বিষয়টা মেনে চলি। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এরই মধ্যে বেশ খানিকটা কাজও কিন্তু আমি সেরে নিয়েছি। বাইরে থেকে যা যা শুকনো জামা কাপড় ছিল সবটাই তুলে নিয়ে এসেছি, আর তারপরে এই যে ঘরে এনে সেগুলোকে পাট পাট করে গুছিয়ে আলনাতে কিন্তু ভালো করে সাজিয়ে রেখে দিলাম। এইবারে বিছানাটাকেও খুব সুন্দরভাবে ঝেড়ে নিলাম। আর এই ঘরের কাজ আমার মোটামুটি হয়ে গেছে। এবারে চলে এসেছি আমার বেডরুমে, আর এসেই দেখো বিছানাটার ওপরে লেপ ল্যাপটপ কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি অফিসের কাজ করেছিলাম, আর তারপরে একটুখানি না শুয়ে পড়েছিলাম। আর এখন কেন জানি না খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুম ঘুম পায়, আর চোখটাও সহজে লেগে যায়। কিন্তু বেশিক্ষণ তো শুয়ে থাকা সম্ভব না, কারণ কাজগুলো যে পড়ে রয়েছে সেগুলো তো আমাকেই দেখতে হবে, তাই না? তো সেই জন্য তড়িঘড়ি কিন্তু উঠে পড়েছি। আধ ঘন্টা মতন আমি একটুখানি শুয়েছিলাম। তারপরে এই যে এখন কিন্তু ঝটপট করে জানলাটাও লাগিয়ে দিলাম, আর বিছানায় যা যা রয়েছে সমস্তটাই কিন্তু পরিষ্কার করে ভালো করে জায়গা মতো জিনিস জায়গায় রেখে গুছিয়ে নেব। তো বিছানাটাও একটুখানি তার সাথে ঝেড়ে নিতে হবে, কারণ এই যে সারাদিন এখানে বসে কাজকর্ম করা হয় অফিসে, তো যথেষ্ট ধুলোবালি কিন্তু বিছানার ওপরে আসে জানলা দিয়েও। তো ভালো করে বিছানাটা আমি ঝেড়ে নিয়েছি। তারপরে এখন কিন্তু মেঝেটাও পরিষ্কার করে নেব। ঘরের সমস্ত কাজ করার পরেই আমি চেষ্টা করি ঘরটা ঝেড়ে ফেলার। তা না হলে কি হয় বলো তো, এই যে বিছানা ঝাড়ার পরেও কিন্তু যথেষ্ট ধুলোবালি মেঝেতে পরে আবারও আমাকে ঝেড়ে নিতে হয়। তো সেই জন্য সব কাজ ছেড়ে নিয়ে দুটো ঘরেরই তারপরে কিন্তু আমি মেঝেটা ঝাড়ি।
ঘর দুটো ছেড়ে নিয়ে এই যে দুপুরে যে সমস্ত বাসনগুলো আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু ঘরে নিয়ে চলে এসেছি। আর এই যে এখন ঘরের যে ঝাঁকাটা রয়েছে এর মধ্যে কিন্তু খুব ভালো করে বাসনগুলো সাজিয়ে গুছিয়ে রাখবো। আসলে ঘরে যেহেতু জায়গাটা কম না, সেই জন্য এই যে এইভাবেই কিন্তু বাসনগুলো ঝাঁকাতে রেখে তারপরে বিছানার নিচে আমাকে ঢুকিয়ে দিতে হয়। তো যাই হোক, ওদিকে বাসনগুলো রেখে দিয়েছি, বাইরের যে জানলাটা রয়েছে সেটাও কিন্তু এখন আটকে দিলাম। আর এরই সাথে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।